আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম। তাজটেক ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে আরেকটি ফুলের ডিজাইন নিয়ে এসেছি। চলুন কথা না বাড়িয়ে আমরা ডিজাইনটি শুরু করি। আমরা প্রথমে একটি পেজ নিয়ে নেব, A4 সাইজের ল্যান্ডস্কেপ পেজ। নেওয়ার পরে আমি এই পেজটাকে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটু ফিল আপ করে নেব এইভাবে। তারপর একটা নীল রং দিয়ে নিলাম, আকাশি রং, ফিল কালার আর স্ট্রোক কালার দিলাম 0। ওকে, এখন আমি এই পেজটাকে লক করে দিব। অবজেক্ট, লক, সিলেকশন। ওকে, এখন দেখেন পেজটাকে ধরা যাচ্ছে না। এখন আমরা মূল ডিজাইন শুরু করি। আমরা রেক্টেঙ্গল টুল বার থেকে ক্লিক করে ধরে রেখে পলিগন টুল সিলেক্ট করে নিব। এরপরে আমি আমার পেজের মধ্যে একটা ক্লিক করলে এই টুল বারটা আসবে। এখানে দেওয়া আছে রেডিয়াস 50 আর হচ্ছে সাইজ আছে হচ্ছে 6। আমি 5 নিয়ে নিব সাইজ। ওকে, এখানে কালারটা মিক্স হয়ে গেছে, আমি সাদা কালার নিয়ে নিলাম। এখানে যেহেতু ফিল কালার স্টক কালার আছে, আমি এটাকে ফিল কালার নিয়ে নিলাম আর স্টক কালারটাকে ক্রস করে দিলাম। ওকে, সিলেকশন টুলবার দিয়ে তারপর কন্ট্রোল শিফট অল্টার কি চেপে ধরে আমি এটাকে পলিগনটাকে একটু বড় করে নিলাম। তারপরে আমরা ইফেক্ট মেনুতে যাব। ইফেক্ট মেনুতে গিয়ে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। এরপর যাব আমরা হচ্ছে পাকার অ্যান্ড ব্লড ক্লিক করব। করলাম, আমাদের এমন একটা ভাগ আসবে পাকার অ্যান্ড ব্লটের। প্রিভিউ দিয়ে নিব, আমরা ব্লড বাড়িয়ে দিব। এইভাবে আমরা ব্লড বাড়িয়ে নিলাম 60% দেই, 60%। ওকে, দেখেন একটা ফুলের পাপড়ির মতো হয়ে গেল। এরপরে আমরা এটাকে আবার অবজেক্ট, এডিট, কপি প্লাস এডিট, পেস্ট ইন ফন্ট দিয়ে নিলাম। আমরা কালার প্যালেট থেকে হলুদ কালার দিয়ে নিলাম। এরপরে আমরা ট্রান্সফর্ম টুলটাকে আমরা অ্যাক্টিভ করব। এই ট্রান্সফর্ম টুল, এটাকে অ্যাক্টিভ করব। উইন্ডোজ বার থেকে, উইন্ডোজ থেকে গিয়ে কোথায় গেলাম, আমরা ট্রান্সফর্ম ক্লিক করলাম। এরপরে আমি যে পলিগন এই ট্রান্সফর্ম এটা যখন অন হলো, আমরা পলিগন প্রপার্টিসে যাব। এখানে গিয়ে আমরা পলিগন রেডিয়াস কমিয়ে দিব আস্তে আস্তে। একটু ভুলে গিয়েছে, আচ্ছা কমাই, তারপরে কাজ করব। 70% দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা ফিল কালার হয়ে আছে স্টক কালার, আমি এটাকে ফিল কালার করে দিব আর স্টক কালারটাকে কেটে ক্রস করে দিব। ওকে, তারপর এটাকে আবার আমরা আরেকটা কপি করব এবং পেস্ট করব। এডিট, কপি, আবার এডিট, পেস্ট ইন ফন্ট করার পরে আমরা ট্রান্সফর্ম টুলবারটা অন আছে এবং পলিগন প্রপার্টিস থেকে আমরা আবার পলিগন রেডিয়াস কমিয়ে নিব। কমিয়ে নিলাম। এখন আমরা কালারটাকে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কালার টুল প্যালেট থেকে কালারটাকে আমরা চেঞ্জ করে নিলাম। বা একটু ঝামেলা হচ্ছে, আমি এখান থেকে ফিল কালারটা নান করে দিলাম, দিয়ে এই স্টক কালারটাকে আর ফিল কালারটাকে এই কালারটা ডাইভার্ট করলাম। টোটাল ইয়াটাকে ডিজাইনটাকে আমি সিলেক্ট করা অবস্থায় আমি যাব হচ্ছে গিয়ে অবজেক্ট থেকে নিচে আসলে আমরা ব্লেন্ড পাবো। ব্লেন্ড থেকে মেক ক্লিক করব। দেখেন সুন্দর একটা আপনার সামঞ্জস্য রেখে ফুলের সাথে একটা ব্লেন্ড তৈরি হয়েছে।
এরপরে আমরা আবার যাব হচ্ছে গিয়ে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই টুলবারটা আসবে। এরপরে স্পেসিং টুলবারে স্মুথ কালারের জায়গায় আমরা স্পেসিফাইড স্টেপস ক্লিক করব। প্রিভিউ দিয়ে নিব। প্রিভিউ দিয়ে আমরা যদি স্পেসিফিং বাড়িয়ে দিই, দেখেন কত সুন্দর হচ্ছে। ওকে, তারপরে সিলেকশন বার ক্লিক করে আমরা আবার বাইরে ক্লিক করব। দেখেন কত সুন্দর একটা আপনার ফুল তৈরি হয়ে গিয়েছে। এই টোটাল ফুলটাকে আমরা উপরের দিকে রেখে আমরা এখন একটা ডাল এবং দুইটা পাতা তৈরি করব। আমরা পেন টুল সিলেক্ট করলাম, করে আমরা একটা ক্লিক করলাম। তারপরে হচ্ছে কি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এটাকে একটু ব্যান্ড করে নিব। ওকে, এটাকে আমরা এখান থেকে উপর নিচ করে ফিল করে দিব। আবার আমরা সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে ক্লিক করব। ক্লিক করে আমরা স্টক বাড়িয়ে দিব। স্টক 14 দিয়ে দিব। এরপর এইখান থেকে ভেরিয়েবল উইথ প্রোফাইল থেকে আমরা ওয়েট প্রোফাইল 4টা সিলেক্ট করে নিব। দেখেন সুন্দর একটা ডালের শেপে উপরে 4, নিচে সরু হয়ে আসছে। এটাকে আমরা আরেকটু মোটা করে নিতে পারি। ওকে, দিয়ে দিলাম। এখন এটা ফুলের উপরে ডালটা এসে পড়েছে। তো আমরা ফুলটাকে উঠিয়ে নিই, তাহলেই হবে। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তখন এটা ফুলটা উপরে আসছে, ডাটাটা নিচে চলে গিয়েছে। ওকে, এখন আমরা এটাকে একটা আরেক সবুজ কালার দিয়ে নিই, যেহেতু ডাটা এখানে বারবার সমস্যা হচ্ছে। আমরা স্টক কালার ফিল কালারে আমরা ফিল কালারটা সবুজ দিয়ে দেবো, স্টক কালারটা ফিল কালারটা ক্রস করে দেবো, আর স্টক কালারটা সবুজ দিয়ে দেবো। সবুজ বেশি সবুজ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু কমিয়ে নিলাম, পরে লাগলে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এখন আমরা পাতা তৈরি করব। আমরা এই রেক্ট্যাঙ্গেল টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করে নিব। আমি শিফট অল্টার চেপে ধরে রেক্ট্যাঙ্গেল টুলটাকে গোল একটা বৃত্ত তৈরি করলাম। এটাকে আমি এখান থেকে ফিল কালারটা সিলেক্ট করে নিলাম। এরপরে এটাকে আমি আবার শিফট কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে আরেকটা কপি করে নিব ইলিপস টুল। এরপরে আমি শেপ বিল্ডার টুল ক্লিক করে অল্টার চেপে ধরে আমি এটাকে মাইনাস করে দিব, কেটে যাবে। এই পাশটাও মাইনাস করে দিব, কেটে যাবে। দেখেন একটা ফুলের শেপ তৈরি হয়ে আসছে, পাতার শেপ। এরপরে আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল ক্লিক করব। ক্লিক করে এটাকে পাতার মাঝামাঝি বরাবর একটা লাইন এঁকে নিব। তারপরে এটাকে পাতাটাকে সিলেক্ট করব, দুইটাকেই সিলেক্ট করে হরিজন্টাল এবং হচ্ছে গিয়ে ভার্টিক্যাল দুইটাকে সিলেক্ট করে নিব মাঝামাঝি আসার জন্য। এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে উইন্ডোজ মেনুতে গিয়ে আমরা পাথফাইন্ডার টুল থেকে পাথফাইন্ডার টুল অ্যাক্টিভ করলাম। করার পরে ডিভাইডে ক্লিক করব। এই দুইটা ডিভাইড হয়ে গিয়েছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিব। দেখেন আনগ্রুপ করে নিলাম। এরপরে আমরা আরেকটা লাইন সেগমেন্ট টুল থেকে আরেকটা লাইন পাতা থেকে নিচের দিকে একটা এঁকে নেব।
বেশি বড় হয়ে গেছে মনে হয়, আমি আর একটু ছোট করে নেই। ওকে, এরপরে আমরা এটাকে স্ট্রোক বাড়িয়ে দিব। স্টক, আচ্ছা স্টক 8 থাক। তারপরে আমরা এই যে ইউনিফর্ম থেকে ওয়েট প্রোফাইল 4 ক্লিক করব। করাতে উপরে হয়ে গেছে মোটা, নিচে চিকন। আমরা এটাকে ঘুরিয়ে নিলেই হবে। আচ্ছা, এখান থেকে আমি সিলেক্ট করে এটা ধরে শিফট চেপে ধরে ঘুরিয়ে নিলাম। ওকে, তারপর আমি এই লাইনটাকে আবার চেপে ধরে আমি স্ট্রোকের উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে ক্যাপ, তারপর কর্নার, এগুলো আছে। আমি ক্যাপে ক্লিক করলাম, নিচের আপনার ইয়াটা দেখেন আপনার সরু হয়ে আসছে, একটু বৃত্তটা গোল হয়ে আসছে। ওকে, ওকে, এরপরে আমরা এই দুইটা পাতা যে ডিভাইড করছিলাম, আমি একটু পাতার কালার দিয়ে নিব। এইখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুল ইউজ করব। আপনার উইন্ডোজে গিয়ে গ্রেডিয়েন্ট, তারপর আমি গ্রেডিয়েন্ট টুলের ডান পাশে একটা ক্লিক করলে এমন আসবে, গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ হবে। তবে গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি এক পাশে দিয়ে দেব সবুজ, আর এক পাশে দিয়ে দেব টিয়া হালকা সবুজ কালার। এই পাশে বাম পাশে দিয়ে দেব হালকা সবুজ কালার, সুন্দর একটা কালার। এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। আচ্ছা, তারপরে এই পাশটাও সেম ভাবে আমি কাজ করব। বাস হয়ে গেল, জাস্ট ক্লিক করাতে আগের এটা হয়ে গেছে। এখন আমি ওকে, এরপরে আমি আবার পেন টুল ক্লিক করব। পেন টুল ক্লিক করে আমি পাতার শেকড় এখানে তৈরি করব এইভাবে। ওকে, আমি একটু আবার সিলেকশন টুল ক্লিক করে বাইরে ক্লিক করলাম, আবার ওই লাইনের উপর ক্লিক করে আমি স্ট্রোক বাড়িয়ে দেব, 2-3 দিতে পারি। তারপরে আমরা আবার ইউনিফর্ম থেকে উইথ প্রোফাইল 4 ক্লিক করে নেব। ওকে, একটু বড় করে নিই এটা। এখন আমরা এই লাইনটাকে ধরে শিফট অল্টার কন্ট্রোল ধরে উপরে নিয়ে যাব। প্লাস আমি এখান থেকেও অবজেক্ট ট্রান্সফর্ম অ্যাগেইন দিয়ে ডুপ্লিকেট করতে পারি, অথবা আচ্ছা আগে আরেকটা, আচ্ছা কন্ট্রোল ডি চেপে চেপে ডুপ্লিকেট করতে পারি। দেখেন এগুলি দুইটাই অ্যাক্টিভ হয়ে গেছে, ফিল কালার, স্ট্রোক কালার। আমার খুব ভোগাচ্ছে। ওকে, আমি এটাকে আবার সবগুলোকে সিলেক্ট করে আমি ফিল কালারটাকে দিয়ে দেবো, নাম দিয়ে দিব, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, এরপর আমি আবার নিচে এই টুলটাকে, এই লাইনটাকে ক্লিক করে নিচের দিকে কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে কপি করব। আবার কন্ট্রোল ডি চাপবো, কপি ডুপ্লিকেট কপি তৈরি হবে অনেকগুলি। তারপরে আমরা এটাকে আমার ইয়ে মতো ছোট করে নেব। ওকে, এটাকেও ছোট করে নিলাম। এভাবে করে আমরা ছোট করে নিব। ওকে,
এটা ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় করে নেই, এটাকেও একটু বড় করে নেই, এটাকে আর একটু ছোট করে নিলাম। এক পাশ হয়ে গেল। এরপরে এই সবগুলো লাইনকে ধরে শিফট চেপে সিলেক্ট করে একটার উপর রেখে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট সিলেক্ট করলাম। ওকে, আমি প্রিভিউ দিয়ে নিই, প্রিভিউ দিয়ে নিই, কপি হয়ে গিয়েছে। আমি এটাকে এপাশে ধরে এনে জাস্ট পেস্ট করে নিলাম। পাতার মতো করতে আর একটু এটাকে একটু একটু উপর নিচে করে নিলে ভালো হবে। হ্যাঁ, ভালো হয়েছে। এখন আমি এগুলোকে ধরে ধরে নিচে দিয়ে নেমে পাতার সাথে ম্যাচ করে নেব। ওকে ওকে, ঠিক আছে। এভাবে করে ধরে ধরে আমরা ছোট করে নেব এই লাইনগুলোকে। ওকে, একটু ছোট করে নেই, চলবে। আমরা টোটাল পাতাটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেব। কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম। পাতাটাকে আমরা এখানে ডালের সাথে বসিয়ে দিব। একটু এটাকে রোটেট টুলে ডাবল ক্লিক করে এটাকে আমরা যদি 45 ওকে দিয়ে আমরা এখানে নিয়ে আসি। এটাকে ছোট করলে হয়তো আমার লাইনগুলো ছোট বড় হয়ে যেতে পারে, এই জন্য আমরা অবজেক্ট থেকে সবগুলোকে লাইনকে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করে নিলাম। এখন আমরা এটাকে একটু ছোট করে দেই। তবে এই পাশে আরেকটা আমরা যদি করতে চাই, সেটাকে আরেকটু উপরে উঠে দিই। ওকে, আমরা একটু এভাবে করে উপর নিচ করে নিতে পারি। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, আরেকটা আমরা এই পাশে ডান পাশে পাতা তৈরি করার জন্য ওকে কপি দিলাম, কপি হয়ে গেল। এটা শিফট চেপে ধরে নিয়ে আসলাম এই পাশে, একটু উপরে নিচে দিয়ে দিলাম। এই ফুলটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম। ওকে, আমাদের তৈরি হয়ে গেল একটি সুন্দর ফুল। দেখেন কত সুন্দর হয়েছে ফুলটা। টোটালকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম। ওকে, দেখেন আমাদের কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে। বন্ধুরা, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।